সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অনেকে আমাকে কোয়েকশন করেছো যে ভাইয়া আমরা যে কলেজে চান্স পেয়েছি 29 তারিখের ভিতরে যদি নিশ্চয়করণ না করি সেক্ষেত্রে কি হবে। তো তারই প্রশ্নের উত্তর আজকে দিব। প্রথমত বলি, 29 তারিখের ভিতরে আপনি যে কলেজে চান্স পেয়েছেন ওই কলেজের যদি নিশ্চয়করণ না করেন সেক্ষেত্রে আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে। অর্থাৎ আপনি দ্বিতীয় পর্যায়ে যে আবেদনের ডেটটা আছে দ্বিতীয় পর্যায়ে আবেদন আবার করতে হবে আবেদন ফি দিয়ে। তো দ্বিতীয় পর্যায়ের আবেদন হচ্ছে আপনার 30 তারিখ থেকে সামনের মাসের 2 তারিখ পর্যন্ত। তো আপনারা যে কলেজে চান্স পেয়েছেন অবশ্যই 29 তারিখ রাত 12টার ভিতরে কিন্তু নিশ্চয়করণটা করে ফেলবেন। আর যদি কোনো কারণে যদি আপনার পছন্দের কলেজ চান্স পাননি সেক্ষেত্রে হচ্ছে মাইগ্রেশন করবেন, নয়তো হচ্ছে আপনার 29 তারিখের ভিতরে আপনার যে নিশ্চয়করণটা করবেন না। তারপরেও যাদের বুঝতে অসুবিধা হয় বা সমস্যা হয় সেক্ষেত্রে আমাদের ইনবক্সে নক করবেন, প্লাস হচ্ছে আমাদের দোকানে এসে আবেদন করতে পারেন, প্লাস হচ্ছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে গিয়ে দ্বিতীয় পর্যায়ে আবেদনটা হচ্ছে 30 তারিখ থেকে সামনের মাসের 2 তারিখ পর্যন্ত আবেদন চলবে। সো যারা মাইগ্রেশন করেছেন তো করেছেন, যারা করেন নাই সেক্ষেত্রে যারা ভাবছেন যে পছন্দের কলেজ পাইনি আমি হচ্ছে সেকেন্ড বার আবেদন করব, তো সেকেন্ড আবেদন করার জন্য সামনের মাসের 30 তারিখ থেকে 2 তারিখের ভিতরে অবশ্যই আবেদনটা করতে হবে। আমরা প্রথম পর্যায়ে আবেদনের যে ডেটটা পেয়েছি, যে লম্বা একটা সময় পেয়েছি, দ্বিতীয় পর্যায়ে আবেদনে কিন্তু ওই সময়টা পাবেন না, খুবই অল্প সময় পাবেন, অর্থাৎ 30 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, এখানে 4-5 দিন সময় পাবেন। সো 4-5 দিন ভিতরে কিন্তু আপনারা দ্বিতীয় পর্যায়ে আবেদনটা শেষ করতে হবে। আর হচ্ছে যারা দ্বিতীয় পর্যায়ে আবেদনটা পারেন না বা কীভাবে করবেন সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, পাবলিশ করা আছে, আপনারা সেটা দেখে আসতে পারেন। প্লাস হচ্ছে গিয়ে মাইগ্রেশন কীভাবে কাজ করবে সেই বিষয় নিয়েও ভিডিও করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনারা প্লেলিস্ট চেক করলে সবগুলো ভিডিও পেয়ে যাবেন। আর হচ্ছে গিয়া যারা দ্বিতীয় পর্যায়ে আবেদন কিন্তু 3বার করা যায়। দ্বিতীয় পর্যায়ে যদি আপনাদের সমস্যা হয় সেক্ষেত্রে তৃতীয় পর্যায়ে কিন্তু আবেদন করতে পারবেন। আর হচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবেদনের রেজাল্টটা কীভাবে হবে সেটা আমি বলি হচ্ছে গিয়ে দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট কবে। দ্বিতীয় পর্যায়ের রেজাল্টটা হবে সামনের মাসের 4 তারিখে, মাইগ্রেশনের রেজাল্টটা হবে সামনের মাসের 4 তারিখে। তো দ্বিতীয় পর্যায়ে যে কাজ করবে কীভাবে সেটা আমি বলি। দেখা যাচ্ছে বেশিরভাগই প্রথম হচ্ছে যারা পছন্দের কলেজ পাইছে বা ভালো কলেজ পেয়েছে তারা তো অবশ্যই চাইবে না যে কলেজটা চেঞ্জ করি। তো এমনি অ্যাকচুয়ালি কলেজটা চেঞ্জ হয় না বেশিরভাগ, তো দেখা যাচ্ছে তার মধ্যে কিছুটা সংখ্যক চেঞ্জ হয়। আর হচ্ছে একটা কলেজে যেমন 250, 300, 500 সিট, অর্থাৎ কলেজ অনুযায়ী কলেজ ভিত্তিক হচ্ছে 500-600 করে সিট থাকে। সেক্ষেত্রে আপনার যদি চয়েস না হয়, দেখা যাচ্ছে ওই কলেজে যদি শিক্ষার্থী ঘাটতি দেখা যায় সেক্ষেত্রে দেখা যাচ্ছে তারা জিপিএটা কমিয়ে আনবে। এটাও কিন্তু অনেক সময় হয়ে থাকে, যাদের জিপিএটা কমিয়ে আনবে স্টুডেন্ট হচ্ছে ফিল আপ করার জন্য। অর্থাৎ একটা কলেজে দেখা যাচ্ছে 400-500 স্টুডেন্ট নিবে, সেক্ষেত্রে 300 স্টুডেন্ট ভর্তি হয়েছে সায়েন্সে বা কমার্সে, এটা হচ্ছে আপনার তাদের তো 400 স্টুডেন্ট ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে জিপিএটা কমিয়ে আনে কিন্তু আপনাদের স্টুডেন্টের ভর্তির সুযোগ করে দিবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। এ পর্যন্ত ছিল মূলত আজকের এই ভিডিও।